ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলে এলাম রত্না ডেলি ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। যে এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, আমার চোখ মুখ দেখে বুঝেছো, জাস্ট মানে ব্রাশটা করলাম, একটু চোখে মুখে ঝালকা করে জল দিলাম, দিয়ে চলে এসেছি। তো দেখো এখনও আমার বিছানা এখনও তোলা হয়নি। তো চলো আগে জানলা মানটা খুলবো, তারপরে বিছানাটা তুলবো, দিয়ে যাব রান্নাঘরে। আমি চেঞ্জও করে নিয়েছি, কারণ সকালে উঠে আমি আগে ব্রাশ করে মুখ দিয়ে তারপরে চেঞ্জ করে নিই। কারণ চেঞ্জ করা, সকালে উঠে চেঞ্জ করাটা আমার একটা অভ্যেস। কারণ আমি বাসি জামা পরে আমি সেটা আবার রান্না করতে পারি না। যেহেতু আমি স্নান যেদিন করি লেটে, ফার্স্ট মর্নিংয়ে যখন স্নান করি তখন ঠিক আছে, কিন্তু লাস্টে যখন একটু শুয়ে দিই তখন আর ঠিক থাকে না। তো চলো স্টার্ট করি আজকের ভিডিওটা। সকালটা কি ভালো লাগছে। এখন বাজে কটা, 8:30 বাজে। এই যে আমি ঘুম থেকে উঠলাম, আজ একটু লেট হয়ে গেছিলো। এই বিছনার অবস্থা দেখো, এখনও ঠিকঠাকভাবে করা হয়নি। সারা ঘর উলট পালট হয়ে আছে, এখানে কিছুটা জামা পড়ে আছে, সব ইগনোর করে দাও। দিয়ে এখন চলো যাই রান্নাঘরে। এখন দেখো আমি ফ্রিজ থেকে মাছটা বের করেছি। এখন না, অনেকক্ষণ আগে বের করেছি, যাতে ফ্রিজে বরফ থাকে। আর সেটা হচ্ছে মাছ অনেকটা বরফ হয়ে থাকে আর কি। তো একটু নর্মালি আনতে অনেক লেট হয়। তো আমি ফার্স্ট মর্নিংয়ে যখন উঠেছিলাম তো মাছগুলো বের করে নিয়েছিলাম। আজকে শরীরটা আমার একটু ভালো না, কেন জানি না, শরীরটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, দৈনন্দিন জীবনে আমরা যেগুলো করি সেগুলো তো করতেই হবে। আর এখানে তো আমার হেল্পিং হ্যান্ড বলে কিছুই নেই, তো কেউ নেই। আর হচ্ছে আমাকেই যেহেতু একা করতে হবে, তো নিজের মতন আস্তে আস্তে গুছিয়ে সব কিছু করে নিচ্ছি। বাড়িতে থাকলে একটাই সুবিধা, শাশুড়ি মা এদের কাছে থাকলে একটাই সুবিধা কি, সবাই মানে একটু শরীর খারাপ হলে সবাই সবাইয়ের মতন যে ঠিক আছে রেস্ট নাও, আমি করে নিচ্ছি। কিন্তু এখানে আমার সেই সুবিধাটা নেই। এখানে আমার যতই কষ্ট হোক যাই হোক আমাকে একাই করতে হবে। কিন্তু বাড়ি আমি যখন যাই তখন হচ্ছে আমার কোনো অসুবিধা হয় না। একটু যদি শরীর খারাপ করে মা বলে ঠিক আছে রেস্ট নিয়ে নে, আমি সমস্তটা দেখে নিচ্ছি। আর ঠিক এতটা ধুতেও হবে, কারণ আমার দৈনন্দিন জীবনে অনেকটা আমাকে ধুতে হয়। প্রত্যেক দিনে মাম্মামের কিছু বেড, আর আমাদের বিছানার চাদর, এগুলো তো আমার প্রতিদিনের মানে লেগেই আছে। তারপরে ঘর মোছা, সবই আস্তে আস্তে টুকটুক করে করছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও অনেকটা আমি শেষ করে ফেলেছিলাম, এসে ঘর মুছছি। আর এইটা দেখো আমার ধনতেরাসের পাওয়া গিফট, খুব সুন্দর লেগেছে। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখো স্নান টান করে ছাদে কিছুটা জামা প্যান্ট মেলিয়ে দিয়ে এখন একটু নিয়ে এসেছি লিমকা খাবো। বাড়িতে কেউ নেই, যেটা খুশি আমি সেটা করবো। এখন আমি বাড়ির রানী, সেরকম কোনো ব্যাপার না, আমি আছে। আর এখন করবো ভিডিও এডিটিং করতে বসবো। তো ভাবলাম একটু করে লিমকা নিয়ে নিই, আসে যখন বাড়িতে। আর আমি তো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসবেরই লাভার, ফুচকা, আমরা সবাই এখন করবো এডিটিং। আর দেখো স্নান করে উঠছি, এত গরম হয়েছে, মুখটা পুরো ঘেমে গেছে। মানে এই কালী পুজোর সময় এরকম গরম ভাবা যাচ্ছে যে ঘেমে যাওয়ার মতন গরম। তাহলে ভাবা যাচ্ছে যে গরমটা কেমন পড়েছে। ঠান্ডার তো একটু বালাই নেই, মানে দুটো করে পাখা ছেড়ে অফ মানে ঘুমোতে হচ্ছে। তো যাই হোক, তো চলো এখন করবো এডিটিং। দেখেছো, মানে ছাদ থেকে এসেছি বলে এরকম গরম লাগছে। মাম্মাম তো নেই রীতিমতন, কালকের দিনটা খুবই খুবই মন খারাপ করছিল। আজকে তার থেকে একটু কমেছে, না কমেছে সেরকম না। মা বারবার ফোন করছে, ওকে ভিডিও কলিং করছি, কথা হচ্ছে। তো কথা হচ্ছে, বলছে যে ঠিক আছে। আর কালকের থেকে আজকের একটু কমেছে। ওর বাবা বলছে যে তাও তুমি যাও, বাইরের দিকে যাও, গিয়ে ঘুরে এসো, কিছু কেনাকাটা করো, তোমার মন ভালো থাকবে। আমি বলছি বাবা, এরকম হলে তো যেন স্বর্গের সুখ হাতে পেয়ে যাবো, এরকম একটা ব্যাপার কেনাকাটা। কিন্তু আমার কেনাকাটা নেই, কিছুই করার নেই। যাবো একটু কিছু জিনিস কিনতে। আর এই যে আগের দিন যে স্মার্ট বাজার থেকে যেটা কিনেছিলাম, ওই যে উইন্ডোরের যে না ডোরের পর্দাটা চেঞ্জ করতে হবে, অনেকটাই ছোট হয়ে গেছে। তো একটা চেঞ্জ করতে যাব। দেখো পাখা সব অফ করে ভিডিও করছি, আর পুরো ঘেমে কেমন হয়ে গেছে তোমরা বুঝতে পারছো, পুরো ঘেমে গেছি একদম। তো চলো এখন করো ভিডিও এডিটিং। এখন আর কিছু খাবো না, সেই খাবো 2:30-3টের দিকে এরকম টাইমে খাবো। আর এখন আর কিছু খেতেও ইচ্ছে করছে না, এখন এইটা নিয়ে বসে খাবো আর এডিটিং করবো। তো চলো। তো হ্যালো ফ্রেন্ডস, এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু খেয়ে নিলাম হালকা পাতলা। আজ খেতে ইচ্ছে করছে না, কারণ জানি শরীরটা একদম ভালো লাগছে না। তো
তো এখন আমি কাটবো এই যে লেবু, বাবারা নিয়ে এসেছিল যে মৌসুমি লেবুগুলো, তো কাটবো, নাহলে শুকিয়ে যাবে। খাওয়ার লোক নেই, আর খাওয়ার লোক নেই ঠিক না, না কাটাবি নে, খাওয়ার লোক নেই আর কি। তো এখন এই লেবুগুলো আমি কাটবো, কেটে এখন খাবো। তো চলো, খেতে হয়তো একটু খেলাম, না হলে খাওয়ারও ইচ্ছে নেই, ভালোই লাগছে না। তো আমার বিছনার অবস্থা দেখো, সব ধুয়েছি, এই সব এত কিছু ধুয়ে এখনও মানে এখনও ভাঁজ হয়নি, ভাঁজ করব, জল খেতে খেতে ভাঁজ করব। তো এত কিছু এইসব ধুয়ে দিয়ে এই যে বসাচ্ছি জিরে জলের জন্য, কারণ জিরে জল খেতেই হবে, নাহলে হবে না। আমার একদম শরীরটা ভালোও লাগছে না। এই দেখো, এটা আমার হচ্ছে জিরে গুঁড়ো। তো আমি জিরেকে ভালো করে শুকনো করে পরিষ্কার করে ধুয়ে আর এই যে মিক্সচারে গুঁড়ো করে রেখেছি। তো এইটা একটু দেবো, দিয়ে জাস্ট গরম জলটাতে দেবো, ব্যাস। কারণ ফুটিয়ে খাওয়ার সময় থাকে না, প্রচুর গরম হয়ে যায় বলে আমি এইভাবেই ইউজ করি। তো রাত্রে ডিনারে আজকে করেছি ভাত, এই যে ভাত করেছি একটু, আর এই সবজিটা একটু মানে গরম করে নিচ্ছি, এটা একটু আছে, আর করব ডিম সেদ্ধ, ব্যাস আজকের ডিনার এটাই।